ধর্মতলায় ২১শে জুলাই পালনে পুলিশের বিধিনিষেধ এবং ৩০শে অগস্ট পর্যন্ত বিএনএস এর ১৬৩ ধারা জারি নিয়ে সরব তৃণমূলের দুই শিবিরে। কালীঘাট তৃণমূলের তরফে সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, ধর্মতলায় এভাবে বিএনএস এর ১৬৩ ধারা কার্যকর বেআইনি। ২১শে জুলাই শহীদ তর্পণ হবে। এদিকে কুণাল ঘোষের দাবি, শহীদ তর্পণে বাধা দিতে কার্যত সিপিএমকেই সুবিধা করে দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ক বলেছেন, সিপিএম আমলের ভয়ঙ্কর সন্ত্রাস যেটা ২১শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন তাকে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, শহীদ তর্পণ ২১শে জুলাইতেই হবে, তবে কোথায় হবে তা শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। অন্যদিকে সাংবাদিক বৈঠক করে ঋতব্রত ঘোষ, সন্দীপন সাহারাও বলেছেন, সর্বভারতীয় তৃণমূলের তরফে তারা এটুকু বলতে পারেন, ২১শে জুলাই শহীদ দিবস পালন হবে, কোথায় কখন কিভাবে পালন করা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। আপনারা আজকে সারা মধ্য কলকাতায় ৩১শে আগস্ট না কত বোধহয় ২ মাস আপনারা ব্ল্যাঙ্কেট ১৪৪ দ্বারা অর্ডার নিয়ে এসেছেন। কিসের ভয়? কেন মধ্য কলকাতায় ৫ জনের বেশি মিটিং করতে পারবে না? ২১শে জুলাই হবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই। ২১শে জুলাই হবে এটা তথ্যহীন ভাবে আমরা বলেছি, সেখানে তো পারমিশন চেয়েছিলাম। ২১শে জুলাই হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। তখন তো ২১শে জুলাই হবে। এখন কি কোথায় হবে কি হবে, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা যখন বুঝতেই পারছি যে এই সরকার জোর করে দমন পীড়ন একতরফা শহীদ তর্পণও করতে দেবো, এটা কার সুবিধা? সিপিএম এর সুবিধা। সিপিএম জমানার যে ভয়ঙ্কর সন্ত্রাস, যেটা এই ২১শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন, সেইটাকে বাধা দিতে আসে।